আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডিপেন্ডেন্সি ইনজেকশন। এখানে দেখুন আমি হচ্ছে যে ফাংশনের ভিতরে আমি হচ্ছে যে একটি রিকোয়েস্ট নামে ভেরিয়েবল নিয়েছি এবং এখানে কি টাইপের ডেটা হবে সেই ডেটার কথাটা আমি এখানে বলে দিচ্ছি যে রিকোয়েস্ট এই টাইপের ডেটাটা হবে। তো এখানে দেখুন রিকোয়েস্টটা হবে হচ্ছে যে ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট এই টাইপের ডেটা আমার এখানে আসবে। তো আমি এই যে কথাটা লিখে দিয়েছি এটাকে বলা হচ্ছে টাইপিংট, আবার এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন, ইনজেক্ট করে দেওয়া। যে আমি এই ডিপেন্ডেন্সিটাকে ইনজেক্ট করে দিচ্ছি, এখন এই ফর্মটাকে যদি আমি কাজ করাতে চাই এই রাউটটাকে, তাহলে সেক্ষেত্রে আমার কাছে যে রিকোয়েস্টের ডেটা পাঠাতে হবে তারপর যে ইফটাকে কাজ করবে। তো এখন দেখুন আমি এখানে এই যে ফর্মটা তৈরি করেছি এই ফর্মটা যদি আমি এখন এই জায়গা থেকে আমি এটাকে রিলোড দিলাম, দিয়ে যদি আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমি এখানে হচ্ছে যে সেই এইচটিটিপি রিকোয়েস্টের যে ডেটাটা আছে সেই ডেটাটা আমি এখানে পাচ্ছি। তো যার জন্য আমার এটা ঠিকঠাকভাবে কাজ করছে। আমরা এভাবে রিকোয়েস্টের এই ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে দিতে পারি, অথবা আমরা এছাড়া অন্য কোনো ডিপেন্ডেন্সি যদি চাই তাহলে সেক্ষেত্রে আমরা সেই ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে দিতে পারি। যেমন ধরুন আমি এই যে নিচে আরেকটি কথা লিখে নিয়েছি, তো এটাকে আমি আনকমেন্ট করে দিলাম আর এই লেখাটাকে কমেন্ট করলাম। তো এইখানে দেখুন আমি একটা ইউজার নামে একটা রাউট ক্রিয়েট করে নিয়েছি এবং হচ্ছে যে এখানে একটা ইউজার আইডি পাস করা হচ্ছে। তারপর আমি এখানে যে ডিপেন্ডেন্সিটাকে দেওয়া হয়েছে যে ইনজেক্ট করেছি সেটা হচ্ছে যে একটা ইউজার মডেলের ডিপেন্ডেন্সি এখানে ইনজেক্ট করছি। তাহলে দেখুন এখন এখানে আমি যদি এটাকে কাজ করতে যাই তাহলে আমি এই যে ফর্ম, এই ফর্মের ভিতরে আমি এখানে লিখে দিলাম আমার এটা ইউজার নেম এবং এটা একটা প্যারামিটার নিবে, সেটা আমি আইডি নিয়ে দিলাম অন। আর এইখানে হচ্ছে ইউজার আইডির এই ডেটাটা নিয়ে আসবে, আর নিয়ে আসার পর তারপর এটাকে রিটার্ন করে দিচ্ছে। এখন যদি আমি এটাকে রিলোড করি, রিলোড করে যদি আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করি, সরি এখানে আমার পোস্ট মেথড লেখা আছে, এটাকে আমি গেট মেথড করে দিই। গেট দেওয়ার পরে যদি এটাকে আমি আবার রিফ্রেশ দিলাম, দিয়ে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন এখানে ইউজারের ফার্স্ট ইউজার যে ইউজার আইডি ওয়ান ছিল সেই ইউজার আইডি ওয়ানের ডেটাগুলো আমাকে এখানে দেখানো হচ্ছে। তো এটা কিভাবে কাজ করতেছে? এটা কাজ করতেছে যে আপনার এই যে আমি যে এই কথাটা লিখেছি এই কথাটার মানেটা হচ্ছে এমন। এই সংক্ষেপে আমরা যে কথাটা এখানে লিখেছি, যে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করেছি, এই কথাটার ফুল মিনিংটা হচ্ছে এইটা। প্রথমে হচ্ছে একটা আইডি নিবে এবং ওই আইডি নিয়ে ইউজার মডেলের ভিতরে সার্চ করবে, তা ফাইন্ড করে যদি পাই তাহলে সেই ডেটাটাকে ইউজার আইডির ভিতরে স্টোর করে রেখে দিবে, আর যদি না পাই তাহলে নাল স্টোর করবে। তো এখন দেখুন আমি যদি এখানে আমি যদি এই জায়গায় ওয়ান না পাঠিয়ে আমি যদি এখানে 100 পাঠাই তাহলে সেই ক্ষেত্রে কেমন ডেটা আসে। আমি যদি এটা রিলোড দিই, এটাকে রিলোড দিলাম, তারপর এটাকে সাবমিট বাটনে ক্লিক করলাম, এখন বলছে 404 নট ফাউন্ড। তার মানে ওই ডেটাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, 1000 এরকম নামে কোনো মানে ডেটা ওর ভিতরে নাই। তো আমরা যদি এখানে আসি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজার মডেলের ভিতরে টোটাল ডেটা আছে 12টা, 12 পর্যন্ত আইডি দিয়ে ডেটা আছে। তো যার জন্য এই 1000 ডেটাটা খুঁজে পাচ্ছে না বলে এখানে আপনার এই টাইপের রিপ্লাই দিচ্ছে 404 নট ফাউন্ড। তো এইভাবে আমরা হচ্ছে যে কোথাও যদি আমাদের ডিপেন্ডেন্সি ইনজেক্ট করার দরকার পড়ে তাহলে আমরা সেভাবে আমরা এখানে টাইপ ইন্টের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।